বস ডাকছিলেন? হ্যাঁ সাগর সাহেব বসেন। সাগর সাহেব, আপনাকে বললাম সিভি শর্টলিস্ট করার জন্য। আপনি মেরিট পার্সনদেরকে সিভি শর্টলিস্ট করলেন, আর আনমেরিট পার্সনদের সিভি শর্টলিস্ট করেন নাই। ওদেরকে কেন বাদ দিলেন? কেন এটা করলেন? ওদের সাথে কি কোনো আপনার শত্রুতামি আছে ভাই? বস, বিবাহিত লোকদেরকে চাকরি দিলে কিন্তু সুবিধা আছে অনেক। সাগর সাহেব কি সুবিধা? বস, বিবাহিত লোকজনরে আমি যতই গালাগালি করেন, যতই বকাবকি করেন, তারা কিন্তু রিয়াক্ট করবেন না। তারা খুব সহজে এটা হজম করতে পারে। তাছাড়া বস, তারা কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল টাইমলি কিন্তু তারা অফিসে আসতে পারে, এবং তারা তাড়াহুড়া করবে না যাওয়ার জন্য রাতে। এটা কিন্তু সুবিধা বস। আরেকটা সুবিধা হলো, বিবাহিত লোকদেরকে যদি আপনি বেতন কম দেন তাও কোনো সমস্যা নাই। কারণ কি, তাদের ফ্যামিলি আছে। তারা চাকরি ছাড়তে হলে তারা 100বার চিন্তা করবে তাদের ফ্যামিলির কথা। তাছাড়া বস, বিবাহিত লোকদের দিয়ে আপনি কিন্তু ওভার টাইমও করাইতে পারবেন, কারণ তারা বউয়ের বকার চেয়ে বসের বকা খুব দ্রুত হজম করতে পারে। তাই তারা সহজে যেতে চাইবে না অফিস থেকে। হ সাগর সাহেব দারুণ বলেছেন। এখন থেকে কোনো আনমেরিট পার্সন নেওয়া হবে না, এখন থেকে মেরিট পার্সন নিয়োগ দিবেন। হ্যাঁ বস, এই জন্য তো আমি সব মেরিট লোকদের সিভি শর্টলিস্ট করছি। ও সাগর সাহেব, বিবাহিত লোকদের নিলে এত সুবিধা দেয়, এটা আপনি কিভাবে বলবেন? আমি তো আপনার দিকে শিখছি। আপনি মেরিট পারসন না? আপনি সকালবেলায় বাবির পাতানি খাই অফিসে আসেন, আবার যখন যাওয়ার সময় হয় রাতে, তখন তো আপনি ভুলেই যান কখন যাইবেন। বিবাহিত লোকদের কি সুবিধা, এটা তো বস আপনার দিকে আমি শিখছি। ঠিক আছে বস, আমি গেলাম।